সেদিন আমার বাসার এক দাওয়াতে অন্যান্য আইটেমের পাশাপাশি আমি লইটে শুটকির এই ভুনাটা করেছি। খাবার টেবিলে মনে হচ্ছিল যে শুটকির এই ভুনাটাই সবাই সবচাইতে বেশি পছন্দ করেছে, তো ভাবলাম আপনাদের সাথেও মজাদার এই শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করি। কড়াইয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে দিব আলু। তেলের মধ্যে আলুটাকে ভাজবো 5 মিনিটের জন্য। এখানে অল্প পরিমাণ আমি লবণ দিয়ে নিচ্ছি আলু ভাজার সময়। দিচ্ছি থেতো করা লইটে শুটকি। এখানে আমি 100 গ্রাম পরিমাণ লইটে শুটকি ব্যবহার করছি, আর এটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালো করে ওয়াশ করে থেতো করে নিয়েছি। এবার দিব একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর দিব আস্ত রসুনের কোয়া। এখানে আমি মোট 3টা রসুনের কোয়া ব্যবহার করেছি। পরিমাণ মতো দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো দিচ্ছি লবণ। এবার ভালো করে একত্রে সব কিছু কষিয়ে নিব। চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আমি কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে। এবার যেন সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিচ্ছি এখানে পানি। ঢাকা দিয়ে রান্না করব আরও 10 মিনিট সময় লো হিটে। এবার দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর কালারফুল হয়েছে। এবার ভালো করে সবকিছু মিক্সিং করে নিয়ে এখানে আমি 2টো কাঁচা টমেটো স্লাইস করে কেটে দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে কাঁচা টমেটোটা না থাকলে পাকা টমেটোটাও ব্যবহার করতে পারেন, কারণ এটা দেওয়ার পর হালকা একটু টক ভাব আসে, খেতে খুবই মজা হয়। পানিটাকে একেবারেই শুকিয়ে এরকম ভাজা ভাজা করে নিতে হবে। 2 মিনিট আগে এখানে আমি 2-3টা দিচ্ছি লেবু পাতা। এটা দেওয়ার পর এটার স্বাদ বের হয়ে যাবে দ্বিগুণ। তারপর আর 2 মিনিট চুলায় বসিয়ে রেখে নামিয়ে নেব। এটা আমি পোলাও দিয়ে সার্ভ করেছিলাম, বিশ্বাস করবেন না এতটা মজা লেগেছে। গরম ভাত দিয়ে তো জাস্ট জমে যাবে।